কিন্তু মেয়ে যে মোটা। মোটা দেখি হয়েছে, এরই তো আশীর্বাদ। মোটা মানুষ কম খায়। আর মেয়ে যে কালো। কালোর অনেক গুণ। আর ওদের যে বংশ খারাপ। বাবারে যে যুগ আইছে, পালা মানুষের সংখ্যা কমে যেতেছে গা। এখন খারাপ মানুষের হাতে সমাজ চলে। এর লেগে তো খারাপ মানুষের সাথে সম্পর্ক করতেছি, যাতে সমাজে টিকে থাকা যায়। না হলে কিন্তু কন্দার কথা আমার, তা না তুমি কাঁদতেছো। গত 2 দিন যাবত আমার সাথে যা হইতেছে, আবার তো মনে হচ্ছে আমি এক্কা দুক্কা বুলবুলি সুক্কা লাউয়া দুরি 19 20 9 10। আব্বা আব্বা আব্বা। এই বেটা, এত সারের মতন চেষ্টা, হ্যাঁ? আমি তো এখানেই আছি নাকি? কি কবি কয়ে ফেলা, কান খোলা আছে। না মানে আব্বা ওই কেহা লাগবো? না না তাহলে মানে করবি না। খুব চাপে আছি। তোর শ্বশুর নাকি কারা ইচ্ছা মতন কেচ্ছা হাসপাতাল পাড়াই দিছে। বেটার কত সাহস, চিন্তা করছস? হ্যাঁ, আমি যাবো দেখতে ঠিক মতন কেসলো কিনা। আব্বা তুমি সাহসের কথা কেমনে কইতেছো? এই লোক তো ডেঞ্জারাস। আরে ডেঞ্জারাস দেহি তো সম্পর্ক করছি নাকি? অনেক কি কই বেড়াইছো সেটা কহ। না মানে কইতেছিলাম কি যে তুমি আমারে না জানায় যে সিদ্ধান্তটা নিছো, এটা কি ঠিক হয়েছে? তুই কি আমরা জন্ম দিছ না আমি তোরে দিছি? আব্বা এসব কি কইতেছো? আমি তোমারে কেমনে জন্ম দিব? তুই বড় না আমি বড়? অবশ্যই তুমি বড়। এই লেগে সিদ্ধান্তটা আমি নিছি। কিন্তু আব্বা আমি কই কি কবি ক? বিয়েটা ভেঙে দাও। তোর কথায় এখন থেকে আর কিচ্ছু হইব না। আপনার কথা শুনা অনেকগুলি বিয়ে ভাঙ্গা দিছি। এখন যদি আপনার কথা শুনি, তাইলে আপনার শ্বশুর কি করব জানেন? আইসা প্রথম আপনারে জবাই করব, পরে আমারে জবাই করিয়া ফেলিবে। এই জন্যই আব্বা কইতেছি যে এই বিয়েটা করাও না, বিয়েটা ভেঙে দাও। তারা নাকি খুব ডেঞ্জারাস লোক। কোনো লাভ নাই, সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। আব্বা শুনলাম মেয়ে নাকি ভালো না। তোমার মানিজ্যত ব্যাপার আছে না, সমাজে তুমি মুখ দেখাইবা কেমন? জোর সমাজ। এই বেটা, সমাজে কি আমার বাদ কাপড় দেয়? যদি তোর শ্বশুর আমার জবাই করতে আসে, তাহলে সমাজের কেউ আইব আমার বাসাইতে? কেউ আইব না। কিন্তু মেয়ে যে মোটা। মোটা দেখি হয়েছে, এরই তো আশীর্বাদ। মোটা মানুষ কম খায়। আর মেয়ে যে কালো। কালোর অনেক গুণ। আর ওদের যে বংশ খারাপ। বাবারে যে যুগ আইছে, পালা মানুষের সংখ্যা কমে যেতেছে গা। এখন খারাপ মানুষের হাতে সমাজ চলে। এর লেগে তো খারাপ মানুষের সাথে সম্পর্ক করতেছি, যাতে সমাজে টিকে থাকা যায়। না হলে কিন্তু সমাজে টিকা যাইব না রে বাবা। তাছাড়া আগামী বছর আমি নির্বাচন করতেছি। নির্বাচনে বেশি ভোট পাওয়া দরকার আছে না ক? আব্বা তাহলে একটা কাজ করো, আমার গলাটা জোরে টিপা ধরে আমার একদম মাইরা ফেলাও। বালা বুদ্ধি দিছস তো, এই দেখুন তোরে গলা টিপ্পা মহিলা, তারপরে ওই লাশের লগে আমি বিয়া দেবো। তারপরেও আমার কথা ঠিক রাখবো, বিয়া ওইবই। তুমি আমার আসল আব্বা নাকি সৎ আব্বা বলো তো? না, আমি তো টানি লাগি হারামজাদা। আব্বা 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 করুন লাগবো না। যান গিয়া বিয়ার জন্য প্রস্তুতি নেন, আর বাড়িঘর সব পরিষ্কার করেন। যান তাড়াতাড়ি যান। আব্বা গাছটা করলাম ঠিক হইতেছে না। এই বেটা, সব রেখে কান সব ফাটা ফেলাম করে দিলাম। ঠিক বে ঠিক, তুই কি বুঝছ? ওই বয়স হয়েছে তোর? আগে বিয়াটা কর, তারপরে ঠিক না বে ঠিক কোনটা হইব এটা আমি বুঝবো। যা হনে। জি আপনার নাম কি চাঁদনি? আপনি আমার নাম জানি কি করেন? না আমার নাম হচ্ছে রাশেদ। বাহ, মাশাআল্লাহ, দেখতে দেখতে কিন্তু আপনি সুন্দর আছেন। কিন্তু আফসোস, আমার যদি বিয়েটা ঠিক না হইতো, আমি জোর করে হইলো আপনার বিয়ে করতাম। উপর দেখে ভিতরটা চেনা যায় না। বলতেছিলাম আমারে বিয়ে করেন না আপনি। আমি নেশা করি, আমি অ্যাডিক্টেড। আমারে বিয়ে করলে আপনার জীবনটা শেষ হয়ে যাইব। আপনারা কেন বিয়ে করব? আমি শুনছি আমার জামাই হেব্বি সুন্দর, পুরাই সালমান খান। আরে না রে ভাই, আমি সালমান খানও না, শাহরুখ খানও না, আমি রাশেদ খান। রাশেদ খান। ও, রাশেদ খান। তার মানে কি আপনার লগে আমার? জি আমি সেই অবাগা যার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে। আপনি আমার আগে কইবেন না? আপনি
দাঁড়ায় আছেন আর আমি বয়ে বয়ে কথা কইতাছি। সত্য হইলো আপনি আমার হবু জামাই, ধরেন আমার ধরেন আমি নামি, দাঁড়ায় দাঁড়ায় কথা কই, একটু ধরেন শক্ত করে, আর কোয়েন না কাদা। আমি কইতেছিলাম কি, আপনি আমার বিয়েটা করেন না বুঝছেন, কারণ আমি মদ খাই, জুয়া খেলি, মেয়েদের স্কুলের সামনে দাঁড়াই ইপটিজিংও করি। কোনো সমস্যা নেই, এইটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। বিয়ার পর আপনার ডান্ডা বেড়া ঠান্ডা বানানোর উপায় কিন্তু আমার জানা আছে। আর তাছাড়া ছোটবেলা থেকেই মানুষ মারতে মারতে বড় হয়েছি তো, এগুলো কোনো ব্যাপার না। তার মানে আপনি বিয়ের পরও জামাই পেটাবেন? অবশ্যই, বিয়ার পর যদি জামাইরে না পিডাই, জামাই কি কন্ট্রোলে থাকবো? আহারে আমার কথা শুনেন, জামাইরে না পিডাইলে কি জামাই কন্ট্রোলে থাকবো? থাকবো না। তাই বিয়ার পর সকাল দুপুর বিকাল রাত যখন সময় পাবো তখনই জামাই পিডাবো। বলতেছিলাম কি, আমি তো নেশাখোর, আমার গায়ে তো অত শক্তি নেই। আপনি যদি আমার মারেন, আমি যদি মরে যাই, আপনার নামে কিন্তু মামলা হবে। মামলা? কি কইলেন এটা? মামলা তো আমাগো বংশের একটা সামান্য ব্যাপার। কিন্তু নেশাখোররা তো ভালো না, সমাজ বাজে কথা বলবে। তাহলে এক কাজ করি, আপনি যখন নেশা ছাড়তে পারবেনই না, আমিও আপনার লগে লগে নেশা করব। তারপর বিয়ার পর তুই জামাই বউ মিল্লা একসাথে নেশা করবো। আহ কি রোমান্টিক, আমার তো ভাবতে কেমন মজা লাগতেছে। কি বলেন এসব? জামাই বউ একসাথে নেশা করতেছে, এটা কি রোমান্টিক? হ, আর তাছাড়া নেশাখোর ছেলেদের কালো কালো ঠোঁট আমার তো অনেক পছন্দ। কেন, তুই গানটা শুনেন নাই? ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা ঠোঁটের কালো দাড়ি ভাল লাগে। শ্যামলা ঠোঁট না তো, শ্যামলা গাল। ওই তো একই। তার মানে আপনি খুব সিরিয়াস? 100% সিরিয়াস। এতদিন ভাবছিলাম যেই ছেলের লগে আমার বিয়ে হইব সেটা কি আসলে সালমান খানের মতো হইব, বিয়াতে কি রাজি হমু কি হমু না, অনেক কনফিউশনে ছিলাম। কিন্তু আপনারে দেখার পর মনে হইতেছে আপনি আমার লেগে পারফেক্ট। কালো কালো ঠোঁট, খোসা খোসা দাড়ি, আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হইতেছে আপনার সততা। আপনি যে নেশা করেন এই কথাটা কইতে আপনার একবারও বুক কাঁপলো না? আচ্ছা, নেশার কথা যদি আপনার বাবা জানতে পারে? তখন তো আমি বাবারই কমু সাপ্লাই দিতে। হ্যাঁ? আরে বাবার তো একটা আড়ত আছে, রাজনীতি করে না, পোলাপান সামলাইতে এগুলো লাগে। ওরে আল্লাহ, আপনি কি সুস্থ নাকি অসুস্থ? আপনি কেমন বুঝলেন? হ, কয়দিন আগে একটু অসুস্থ আছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ। আর আপনারা দেখার পর তো আমার সেই ভালো লাগতেছে। আপনার যে কালো কালো ঠোঁট, খোসা খোসা দাড়ি, আর একটা জিনিস খেয়াল করছেন, আপনার আমার জামার কালার মিলে গেছে গা। এটা তো আমি খেয়ালই করিনি এতক্ষণ। চলেন কাজটা করে লাই। কি কাজ? পালাই।
আরে এটা তো আমার 7 জন্মের ভাগ্য, বিলুপ্ত একটা পেশা তুমি ধরে রাখছো। এখন যে অবস্থা, এই যে চোরেরা দিন দিন বিলুপ্ত হয়ে যেতেছে গা, এদের আর খুঁজে পাওয়া যাবে না। কদিন পরে এদেরকে দেখতে জাদুঘরে যাইতে হইব। আচ্ছা, আপনারা পরিবারের সবাই কি এরকম? না, এই ধরনের কিছু না। সবচেয়ে বড় কথা হইতেছে জাদুঘরের মাল এখন আমার বাড়িতে থাকবো। আচ্ছা, বিয়ের পর যদি আমি চুরি করা বন্ধ করে দেই? আরে বন্ধ করলে করবা, তাতে কি হয়েছে? আরে একটু আপগ্রেড হইবা, চুরি বাদ দিয়া গুন্ডামি চাঁদাবাজি করবা। আল্লাহ, চাঁদাবাজি গুন্ডামি করতে তো অনেক সাহস লাগে। আরে তোমার যেহেতু চুরির অভ্যাস আছে, তুমি অবশ্যই সাহসী পোলা। আর তোমারে ছাড়া আমার মাইয়া অন্য কেউ হাতে তুলে দিম না। আচ্ছা, আমি যদি চাঁদাবাজি গুন্ডামি এগুলো ভালো করে না করতে পারি? তাহলে স্মাগলিং করবা। আরে এটা একটা স্মার্ট ব্যবসা, কোটি কোটি টাকার খেলা। তবে কি বাবা, লাইন ছাড়া বেলাইনে গেলে চলবো না, অতীত ভুলে গেলে চলবো না। আর অভিজ্ঞতা ভুলে গেলে তাহলে আল্লাহ তাআলা তার রুজি রুটির বরকত কমায় দেয়। যাও, তুমি এখন বিয়ার জন্য প্রস্তুতি নাও, যাও। জি আচ্ছা, আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দর সালাম দেয়। কান্দিস না বাবারে, কাইন্দার কি করবি? হন রে বাবা হন, সারা জীবন তো বাপ মার হাতে ছেলের রাহা যায় না, একদিন না একদিন বউর হাতে তুলে দিতেই হবে। বউয়ের হাতে তুলে দিতে হবে মানে? আরে বাবা তুই এইবার যারে পাইছি, যাদের একটা বউ পাইছি রে বাবা, তোরে সুন্দরভাবে টাইট দিয়ে রাখতে পারবো, আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ রে আল্লাহ, আমার জাদ্রেল মানে? জাদ্রেল মানে মারাত্মক জাদ্রেল। দেখ, অবশেষে তোরে সইপা দেওয়ার লাইগা শক্ত জাদ্রেল একটা হাত পাইয়া গেছি। কি ব্যাপার দুলা ভাই, আমার আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে, আপনি কাঁদেন কেন? আমি বারবার করে কইছি এই বিয়েতে আমি যাবো না। ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর, গরুর মাংস খাইতে দেয় না, মানুষের মাংস খাইতে দেয় আল্লাহ জানে। ওরে আল্লাহ রে, তোর বই না আমার যাইতে প্রাপ্ত করলো। তোর বই না আমার কয় এই বিয়েতে আমি যদি সোজা মতো না চাই, আমার মাংস নাকি চাক্কা চাক্কা করে কাইটা গরুর কালা বুনা বানায় খাইবো। কি বিপদ, চারিদিকে খালি মানুষের মাংস, দেশে কি গরু ছাগলের অভাব পড়ছে? আল্লাহ জানে দিলাম। শালা বাবু, আমার একটু টয়লেটে ধরছে, আমি একটু যাই। জি না দুলা ভাই, আপনি কোথাও যাইতে পারবেন না। আরে পায়জামা ভিজে যাবো। ভিজে গেলে ভিজে যাবে, আপনি কোথাও যাইবেন না। ভিজে গেলে তোর বই না, আমার হাত তো রাখবে না। আমি জি না, আপনি কোথাও যাইতে পারবেন না, আমি আপনার চিনি না। আপনি একবার গেলে জীবনে কোনোদিন ফেরত আইবেন না। মানুষের মাংস যদি খাইতে হয় তাহলে দুইজনে এক লগে বৈশা খামো। বাজান আর কান্দ না, যাত্রা শুরু করো। জি আব্বা, চলে শুরু করে। আম্মা, তোমার এই অবাকা ছেলে বিয়ে করতে যাইতেছে, তোর দোয়া করে দিও। থাকতে বাবা, দরকার দরকার নাই, আমার আর কোনো চিন্তা নাই। এখন থেকে বৌমা তোরে ছিলবো, কাটবো না মারবো, এটা বৌমার ব্যাপার। আমি আজকে থেকে শান্তিতে থাকবো। ওরে আল্লাহ রে, কি বাবা পাইলাম। তোমরা বাপ মা যদি আমার না হইতো। না মানে চলো যাত্রা শুরু করি। দুলা ভাই চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে ভাই। কি হয়েছে দুলা ভাই, এমনি খেলতেছেন কেন? শালা বাবু, গোপন খবর গোপন খবর কি? শুনলাম তোমার বউ নাকি শুধু ডেয়ারিংই না, তাদের ফ্যামিলিতে ওই বংশের মধ্যে নাকি জামাই পিটানোর রেওয়াজ আছে। হ্যাঁ, এটা নাকি তাদের খানদানি ব্যাপার স্যাপার। বাইরে তুমি কিন্তু সাবধানে, খুব সাবধানে। এটা আসলে সত্য? আমি তো ভাবছিলাম মজা করতেছি। আর তো মজা করবো কে? শোনো, তোমার বউ নাকি নেশাও করে। আমি তো জানতাম প্রয়োজন হলে করতেও পারে, আগে থেকে খায় নাকি? তাই তো শুনলাম। অবশ্য আজকালকার মেয়ে যেত একটু একটু দোষ ত্রুটি থাকতেই পারে, তাই বলে আমরা কাউরে ওইভাবে খারাপ বলতে পারি না। হ্যাঁ, কি বলো? আমি আর কি বলবো, আপনারাই তো বলবেন।
আপনারা তো মজা নিতেছেন, আমিও আপারে দিয়ে আপনার মজা নেওয়া বলে দিলাম। সব জায়গায় আপারে ডাকো কেন? আচ্ছা বাদ দাও, শোনো একটা সুখবর আছে। সুখবরটা হইলো, মনে করো একটা কথা আছে, যারা মারে বেশি তারা আদর করে বেশি, চিন্তা নাই। ঠিক আছে, আমি আপারে বলতেছি, আপা আপনারা আদর করে তারপরে বুঝাবেন। এখন যাও, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বিল্লাহ সাহস করে ঢুকে পড়ো, যাও পড়ো। আর শোনো শোনো, গেল কই, এটা লয়ে যাও, কাজে লাগবো। আরে দুলা ভাই, যে জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেই জিনিসটা আপনি আমার কেন দিলেন কম তো? যাহা ভাবি আছেন তাহা না, দিস ইজ নাপা এক্সট্রা। মেয়ে তুমি নাকি আমি? কান্দার কথা আমার, তা না তুমি কান্দাছো। গত 2 দিন যাবত আমার সাথে যা হইতেছে, আবার তো মনে হইতেছে আমি মেয়ে। তা অবশ্য ঠিক, নাইলে দেখো আমি এত চেষ্টা কইরাও চোখের মধ্যে এক ফোঁটা পানি আনতে পারলাম না, পানি আসলোই না। আমি আরো ভাবলাম একটু কান্নাকাটি করবো, মানুষে ভাববো যে মাইয়া বাপের বাড়ি থেকে চলে যেতেছে দেখে কাঁদতেছে, তা না আমার কান্দার কোনো খবর নাই। আর তুমি সেই যে কান্না শুরু করছো তো করছোই, আর কোনো থামার নামগন্ধ নেই। তোমার মতো অনেক লক্ষ্মী একটা বউ পাইছি তো, এই জন্য খুশিতে কাঁদতেছি গো। এই তো এইবার ঠিক আছে, অনেক শুয়ে শুয়ে কান্না করছো, আসো। খবরদার আমার টাচ করবো না, আমি বিয়ের আগে কয়েকজনের আমার শরীর দিয়ে রাখছি। কয়েকজন কিছু মানে বিয়ার আগে কি প্রেম টেম করছি না? হ্যাঁ, আমার কয়েকজন গার্লফ্রেন্ড আছিল। কয়েকজন? তো কয়জন গার্লফ্রেন্ড আছিল? 10 থেকে 15 জন। এই জন্য তো তোমার কইতেছে আমার টাচ করবে না, করলে অপবিত্র হয়ে যাবে। এগুলা কোনো ব্যাপারই না। ব্যাপার না মানে? না, এই ধরো বিয়ার আগে আমারও তো 20-25টা বয়ফ্রেন্ড ছিল, সবগুলা বয়ফ্রেন্ডে একসাথে ম্যানেজ করো। ওরে আল্লাহ রে, এটা আমি কি শুনতেছি? ওমা ওমা ওমা। এই অজ্ঞান হয়ে গেল, এখন আমার বাসর কাল লাগু হইব। একদিন বনবাসে হবে আমার ঘর। আম্মা, আব্বা, তোমরা আমার কার হাতে তুলে দিছো? কেন এত নিষ্ঠুর হইলা তোমরা? তোমরা কি আমার বিয়া দিছো না বিয়া করাইছো? ভালো লাগে না আমার। আমি বাঁচবো না, আমি দরকার পড়লে কমলার মতো বনবাসে চলে যাবো। যাও, যেইখানে খুশি সেইখানে যাও, কোনো লাভ নেই। ঘুরা ফিরা আমার কাছে আসা লাগবো। কেন তোমার কাছে আসতে হইব কেন? প্রয়োজন হলে আরেকজনের সাথে করে নিয়ে বনবাসে চলে যাবো। তুমি আমার নেটওয়ার্ক জানো না? এ আল্লাহ, তুমি একটা পাগলের আমার সাথে বিয়ে দিতে পারতাম না? তাইলেও তো আমি জল্লাদ মহিলার হাত থেকে বাঁচতে পারতাম। সাবধান, কারে মহিলা কইতেছ? আমারে মহিলা কইতেছ কি লেগা? আমার মাত্র বিয়ে হইছে, এখনো পোলাপান হয় নাই। আমারে আর একবার যদি মহিলা ডাকো, আমি কিন্তু তোমার জিব্বা টান দিয়া ছিঁড়া ফেলাম। জিব্বা ছিড়বা কেন? একেবারে মাইরেই ফেলাও। না, এত বোকা তো আমি না। তোমার মতো মশারে মাইরা আমি আমার এত সুন্দর হাত নষ্ট করতে পারবো না। আর তোমারে মারলে তো আমি বিধবা হয়ে যাবো। নাইলে একটু চান্স টান্স মাইরা দেখতাম। মা শুনছো? শুনছো মা? তোমার বৌমা কি কয়? আমার মায়ের ফেলাইতে চায়। আমরা তো তোর বৌমার হাতে তুল্লা দিছি, বৌমা কি মারবো না কাটবো সেটা তো তার ব্যাপার। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, তোমরা কি আমার বাপ মা না শ্বশুর শাশুড়ি? এই ভুলেও আমার বাপ মারে নিয়ে উল্টো পাল্টা কথা বলবো না। হ্যাঁ, পাগলে পাইছো তো আমারে। তোমার বাপ মার মতন মহান লোকদের নিয়ে আমি উল্টা পাল্টা কথা বলবো, কিন্তু আমি নিয়ত করছি আর না, আমি তোমার লগে আর সংসার করবো না। প্রয়োজন পড়লে কাজের মেয়েরে বিয়ে করে জঙ্গলে গিয়ে সংসার করুন। আলহামদুলিল্লাহ। ও হলেও চলতো। কি কপাল আমার, কি ভাগ্যে জুটলো, ভালো লাগে না?
আল্লাহ আল্লাহ রে, আমার কপালে যে কি আছে নিজেই বুঝতে পারতেছি না। মানে মনে করে যে এখান থেকে বাইরে হইব। এই, কি ভাইজান আমি রেডি। রেডি মানে? রেডি মানে আমি রাজি। বিসমিল্লাহ কবুল। আমি আপনার অনেক সুখে রাখুন। মানে কি? আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করছে, আমার মতো একটা সুন্দরী কাজের মেয়া আপনার ভাগ্যাই না দিছে। এইসব তুই কি কইতেছস? চলেন ভাইজান আমরা বিয়া কইরা ফেলি। বিয়া বিয়া মানে? এখন কিছুই বুঝতেছেন না? না বুঝতেছি না। তখন তো খুব জোর গলায় বলছিলেন আমারে দেখা আমারে বিয়া কইরা জঙ্গলে সংসার করবেন। আরে দূর হ, ওটা তো মনের কষ্টে রাগে প্রতিশোধ নেওয়ার জন্য বউরে শোনায় শোনায় কইছি যে বউ যে ব্যবহার করতেছে আমার সাথে এমন যদি করতে থাকে তাহলে আমি রাগে ক্ষোভে কাজের মেয়ের বিয়ে করে বনবাসে চলে যাবো। এটা তো তোরে কই নাই। কিন্তু সেই কথা শোনার পর থেকে তো আমি আপনারে মনে প্রাণের স্বামী হিসাবে মাইনা নিছি। আল্লাহ রে আল্লাহ, বিয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, যে কইলে আমার হয়ে গেল। আমি এত কিছু জানি না। আপনি আমার স্বামী, আমি আপনার লগে জঙ্গলে সংসার করবো। সংসার জঙ্গলে করবি মানে? হ, আপনিই তো কইছিলেন কাজের মেয়া বিয়া কইরা বনবাসী যাইবেন। তাই আমি ভাবছি আমগো বাড়িতে একটা গরু আছে, ওই গরুটাও না আপনার মতো দেখতে অনেক সুন্দর। জঙ্গলে আমার গরুটা লইয়া যাবো। আপনি আমি আর আমার গরু একসাথে এক ঘরে থাকবো। আহ কি সুন্দর তিনজনের সুখের সংসার, ভাবতেই অবাক লাগে। তোর অবাক লাগা বাদ দে, আমার হাতটা ছাড়। হাসারম কেন? সারার জন্য কি হাত ধরছি নাকি? আরেকটা জিনিস কিন্তু নিমো, আপনি কিন্তু না করতে পারবেন না। যা খুশি তুই নে না, আমি যাবো না তো, তুই আমার হাত ছাড়। ইন্দুরের বিষ নিমো সাথে। কি? হ্যাঁ, যদি কোনোদিন আমার গায়ে হাত তুলেন ন্যায় না বিচার করার জন্য তার কাউরে পাবো না। তাই ভাবছি আপনার দোষী মেনে আপনার খাওয়ানেই বিষ মিশাইয়া দিব। মা রে মা, তুই আমার মাফ করে দে, তুই আমার ধর্মের মা। আজকের পর থেকে আমি তোর মাই ডাকবো, তাও তুই আমার হাতটা ছেড়ে দে। আরেকবার মা ডাকলে ভাবি দিদি আপনার মায়ের খাওয়ামো। তুই আমার কথা বুঝোস না কেন? শোন, আমি তোর কইতাছি, সবার সামনে তো আমি শোনায় শোনায় অভিনয় করি, কিন্তু তোরে সত্যি কথাটা কইতাছি। তোর ভাবির কাছে আমি একজন পরাজিত সৈনিক, বুঝছস না? ওটাই। ধুরো মিয়া, সি সি সি, এটা আপনি আগে কইবেন না, তাহলে তো আমি আপনার হাত ধরতাম না। হুদাই আমার সময়টা নষ্ট হইলো। স্যার শোন, তুই যেটা ভাবছস ওরা কিন্তু না। যাইবই তো, জামাই না থাকলে বুঝবা জামাই কি জিনিস। তুমি হয়তো জানো না, আমার আগের বয়ফ্রেন্ড পুলিশের বিরাট বড় কর্মকর্তা ছিল। তো তোমার বয়ফ্রেন্ড পুলিশের বড় কর্মকর্তা ছিল না চোরা ছিল, তাতে আমার কি? আমি অলরেডি তারে খবর দিয়ে দিছি। তো যাও না, তার কাছেই যাও গা। আমি তো মুক্তি পাই তাইলে, তাই না? মুক্তি? মুক্তি তুমি এত সহজে পাইবা না। তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কি লেগা, তোমারে খুঁজাই না ঠাস করে গুলি করবই, এটা আমি বলে দিছি। করুক গুলি করুক, তোমার অত্যাচারের থেকে গুলি খা মরে যাওয়া ভালো। আমি তারে বলছি তুমি যতদিন বাইচা থাকবা সে আমারে কোনোদিন পাইব না। এখন তুমি বুঝো তুমি কি করবা। তোমার এখন সবচেয়ে নিরাপদ জায়গা হইতেছে কি আমার ঘর। বউ, তোমার তো আমি অনেক ভালোবাসি বউ। আচ্ছা, তোমার কি কোনো ময়লা কাপড় আছে? তাহলে আমি ধুয়ে দেই। ও লে 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 লে, এতক্ষণে লাইনে আসছো। আল্লাহ, তোমার চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে গেছে, একটু তেল দিয়ে দেই না? আসো আসো আসো। শিং মাছটা তো রান্না করবা? আচ্ছা ঠিক আছে, রান্না সমস্যা নেই। আসো, আগে তেল দিয়ে নেই তারপর রান্না করবো, কোনো সমস্যা নেই। আসো। আরে চুলগুলো কেমন হয়ে গেছে, এই ব্যাগটা নিয়ে আসিস তো। দেখছো ওদের জুটিতে জমে গেছে। দেখো তোমার ছেলে বৌমার হাত পা টিপা দিতেছে। আমগো বৌমা একদম পারফেক্ট, যেরম চাইছিলাম হেরম বই পাইছি। এইটারে কয় যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী। কি জমানা আইছে, আমগো সময় তো এসব ছিল না। এরম ওই কি ভালো হইছে? যাক, বৌমার হাতে পোলাডারে তুইলা দিতে পাইরা
এখন আমি নিশ্চিন্ত। আল্লাহর কাছে শুক্রিয়া, এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হাই, তুমি মনোযোগ ধরো না কেন? হ্যাঁ ধরো। শোনো, ভালো কিছু পাইলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয়। সরি ডার্লিং। ধরো। আল্লাহ, এমন একটা বউ পাওয়া আমাকে 7 জন্মের ভাগ্য। তোমার কাছে শুক্রিয়া আল্লাহ। হ্যাঁ ঠিকই কইছো। আমাকে এই বৌমাই ওখানে পারবা আমাকে সংসারটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে। আল্লাহ, আমার বৌমা যে এইরকম আছে, তুমি সারা জীবন এইরকমই রাখো। সাথে সাথে আমার বউটার একটু বুঝদান করো আল্লাহ। হাই, তুমি কি কইলা? না না, আল্লাহর কাছে কইতাছি আল্লাহ তাআলা যেন সব সময় তোমার সুস্থ সবল ভালো রাখে আর কি। আমিন আমিন আমিন। তাইলে ঠিক আছে। যা খুশি হোক, তোমার আমি তালাক দিয়েই ছাড়বো। তুমি যে কি কইতাছো না, এরকম বকাইলো হইব? হ্যাঁ, যেটা পারবা না সেটা বারবার কয়ে কোনো লাভ আছে? কেন না পারা কি আছে? না পারার অনেক কারণ আছে, অনেক। কি 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 কারণ শুনি? তুমি হয়তো ভুলে গেছো, আমাগো বিয়ার কাবেন কিন্তু মাত্র 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা তুমি তোমার জীবনেও পরিশোধ করতে পারবে না। আর তালাক, এটা তো বহুত দূরের কথা। এই উঠো, অভিনয় করে কোনো লাভ নাই। আব্বা, আম্মা, দেখা যান আপনার গাদরের উপর অজ্ঞান হয়ে গেছে। এটা কিন্তু চিটিং হয়ে গেছে। আরে কাবিনের টাকা ছিল 10 লাখ টাকা, এটা 1 কোটি টাকা হলো কেমনে? আরে 1 কোটি আর 100 কোটিতে কি আসে যায়? আমরা তো আর বউ ছাড়তাছি না। হ্যাঁ, তোর মায় ঠিক কথাই কইছে। বেডা 1000 বছর সাধনা কইরো এরকম একটা লক্ষ্মী বউ পাওয়া যায় না। তোর তো চান কপাল বেডা, এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তাআলা তোরে উপহার দিছেন। তাছাড়া তোর কাছে তো 1000 টাকাও নাই, বউ ছাড়ার কথা আসে কোত্থেকে? হন, সুন্দর একটা বুদ্ধি দেই, এই চাঁদনি মার লগে সারাটা জীবন কাটাই দে, তাহলে তোর লাগে ভালোই। আব্বা এইসব কথা বাদ দাও। আগে আমার কাউ কাবিনে ছিল 10 লাখ টাকা, 1 কোটি টাকা কেমনে হয়? এই যে দেখ বাড়া, কটটা খাইলি কেমনে? কাজী সাবরে আমি এত করে কইলাম 10 লাখ টাকা কাবিন দিতে, আমার মনে হয় কি এই বেড়ায় শূন্য একটা বেশি দিয়ে দিছে, তাই বাজান ধরা খাই গেল। শোন, 1 লাখ টাকা হইলে হয়তো তোর একটা কিডনি বেচা তালাকে টাকা জোগাড় করতে পারতি, কিন্তু 1 কোটি টাকা তোর 2টা কিডনি বেচলেও তো এত টাকা হইব না। 2 কিডনি বেচলে তো তুমি শেষ মরে যাবে। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমরা কি আমার বাপ মা নাই, আমার শত্রু? হ্যাঁ, শত্রু কর মিত্র বল, যেটা মনে সেইটা কও। তালাক দেওয়ার জন্যে 10টা টেহা আমি দিমু না না না। তোমরা সবাই এক লগে আছো না? সবাই আমার লগে ষড়যন্ত্র করতেছো। ওই কাজেরও তো আমি ছাড়বই না। ওই হারামি আমার জীবনটা 12টা বাজায় দিছে। আজ এটা ফেসাল। হ্যালো, কাউরে ছাড়বো না, কাউরে না, কাউরে না। শেষ করে দেবো। বিড়বিড় আর করা লাগবে না, বহুত বিড়বিড় করছে। যাও গিয়া কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়া দাও, এর পরের কাজগুলো করতে হইব তো। যাইতেছি। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাইতেই হবে। বাঁকাও দেখো কিছু করতে পারো কিনা। দুলা ভাই, হ্যাঁ ওমা, এই রাশিদা দুষ্টামি করতেছে দুলাভাই লাগে। জি না, দুলা ভাই যদি শালার সাথে সিরিয়াস কথা বলতে পারে, দুষ্টামি না করে, আমি শালা হইয়া দুলা ভাইয়ের সাথে দুষ্টামি না করে সিরিয়াস কথা তো বলতে পারি না? একটু বাথরুমে যাবো। জি না, উঠে দাঁড়ান। কি চলেন, আপনি আর আমি মিলা কাজের বাড়িতে যাই। কাল যাওয়াই লাগবো? 1000% শিওর। শালা দুলা ভাই গল্প করতে করতে চলে যাই। চল, বলতেছিলাম দুলা ভাই, ধরেন যে আমরা যদি কাজের বাসায় যাই। তুই এগুলি কি শুরু করছস? হ্যাঁ, জামার গলার মধ্যে দাও ধরছস, দাও দিয়ে কাজিরে দৌড়ে দিছস। এলাকার মাইসে এগুলি শুনে কি কয়? চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে কি জবাবটা দেবো? আইসা তো 40 বছর বা আমার বাড়িতে
কোনোদিন আমার বাড়িতে সালিশ বইছে? তোর এই বাপের বাড়িতে সালিশ বইছে? কেউ সালিশ করতে পারছে? পারে নাই। তোর তো এই শিক্ষা দেই নাই, তুই এরকম করস কে লিগা? কি হয়েছে তোর? আব্বা আমার কি করার আছে কম? আমার যে তোমরা জোর করে বিয়ে দিলা, বিয়েটা করে যে আমি একটু শান্তিতে থাকবো পারছি একদিনও? যেদিন বিয়ে করতে গেছি সেদিন থেকে আমার কান্তা লাগছে। বিয়ার দিন যেদিন যাবো ওই দিন চিন্তা করতেছিলাম যে গরুর জায়গায় আমার না কোরবানি দিয়ে দেয়। আর বিয়ে করার পর থেকে কি হয়েছে, আমার বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে, কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে, আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না। দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব আর ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে। আসলে বাবা আমাকেই ভুলে গেছে, তোমার এই বিষয়টা আগেই জানানো উচিত ছিল। সেটা আগে জানাইলে এত কিছু ঘটতো না। মানে বুঝলাম না কোন ঘটনা কর নাই আব্বা? আমি কইতাছি, আমার একটা বড় বইনা ছিল। বড় বইনটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক ধুমধাম কইরা আমরা আমাকে বড় বইনটারে বিয়া দেই। কত আনন্দ উল্লাস যে করছি এটা আপনার করে বুঝাই কইতে পারুন না। এরপর কয়দিন যাইতে না যাইতে আমার দুলা ভাই আমার বোনরে অত্যাচার, নির্যাতন, মারধর শুরু করে। কি কারণে যে মারতো এটাই আমরা কেউ বুঝতাম না। আমার বোন ওই বাড়ির যত কাম আছে কাম থেকে শুরু করে সব করতো। তারপর আমার দুলা ভাইয়ের মন পাইতো না, সব কিছুতে আমার বোনকে মারতো। একদিন আমার আব্বা আমার দুলা ভাইয়ের বাড়িতে ডাকে। বাড়িতে আসার পরও বুঝানোর পরও আমার দুলা ভাই না মানে নাই। একদিন সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আমার বোনটারে এমনভাবে মারধর করে, আমার বোনটা আর বাঁচলই না, শেষ করে নিল। আমার বোনটার একদম মাইরেই ফেললো। আমার যে বোনটা এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও কোনো দিন আম্মুর কাছে এসে কিচ্ছু কয় নাই। আমরা আশেপাশের মানুষের কাছ থেকে সব শুনছি। আমার সেই বোনটারে মারতে মারতে অত্যাচার নির্যাতন করতে করতে এই নরপিশাচ দুলাভাইটা মাইরেই লাইলো। একটা বার আমার বোনটার কথা চিন্তাও করলো না। সেই থেকে আমার মেয়ে প্রতিজ্ঞা করে সে কোনোদিন বিয়ে করবে না। কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না। যদি তার বোনের মতো তার পরিণত হয়, যদি তার বোনের মতো সে অত্যাচারের শিকার হয়, এরই মধ্যে তোমার বাবার সাথে দেখা। হ্যাঁ, চাঁদনির বাবা আমার বাল্যকালের বন্ধু। তার সাথে দেখা হওয়ার পর সমস্ত কিছু আমার খুলে কইল। আমিও কইলাম, তোর অনেক মায়া দেখাইছি, কোনো মায়া তুই পছন্দ করস না, বিয়েই করতে চাস না। আর চাঁদনিও ভয়ে বিয়ে করতে চায় না। তারপর আমরা দুই বন্ধু মিলা সিদ্ধান্ত নিলাম, চাঁদনিরে খুব ভালোভাবে বুঝাইলাম। শেষে চাঁদনি রাজি হইল বিয়েতে। চাঁদনি এতদিন তোর সাথে যা করছে, চাঁদনি আসলে নিজে থেকে কিছুই করে নাই। তার আসল রূপ এটা না। চাঁদনি আসলে খুব ভালো মাইয়া। যা করছে সব আমাকে দুইজনের প্ল্যান ছিল। আমরা দুই বন্ধু মিলা চাঁদনিরে এগুলি কইছিলাম। আচ্ছা তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন। আসলে আমি তো এত কিছু জানতাম না, না জানি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে করেন না। তাই আব্বা, তুমি একটা কথা কইছিলে আমার মনে আছে? কি? তুমি আমার কইছিল না যে কপাল গুণে এরকম একটা বউ পাওয়া যায়? আমার আজকে যে মনে হইতেছে আব্বা, আমার মনে হয় আমি বিয়েটা করে ঠকি নি। না, আপনি ঠকেন নাই, আমরা ঠকি নাই, আমরা দুজনে জিতছি। আমরা ঠগি নেই। আবার